হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আলু পেঁপে গাজর দিয়ে চিকেনের ঝোল। হ্যাঁ, প্রথমেই আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা রুগীর খাবার, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু দারুণ লাগে খেতে, জাস্ট অসম। আপনারা একবার অবশ্যই খেয়ে দেখুন এটা। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে চিকেনগুলো নুন হলুদ মাখিয়ে এগুলো সব ভেজে তুলে রেখেছি। এখন এটাতে তারপরে আমি দিয়ে দিয়েছি একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটু দারচিনি আর দিলাম একটু এলাচ। দিয়ে পরেই আমি আলু পেঁপে আর গাজর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে 14 থেকে 15টা মতো রসুন কুচানো। রসুনগুলো ঠিক একটু ভাজা ভাজা করেই দিয়ে দিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এটাও দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এই দেখো আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখানে এই আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। নুন হলুদের মধ্যে তো দিয়েছি, আর এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে আদার কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, তারপরে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি দইটা আমি ফেটিয়ে রেখে নিয়েছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম, এটা ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এখানে দেখো আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি। এটা তেজপাতা, এলাচ, দারচিনি, জয়িত্রী আর জায়ফল, এইগুলো জিনিসগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে পরে এটা গুঁড়ো করে রেখেছি। এখন এটা দেখো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্যাটানো দই। ফ্যাটানো দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। দইটা দেওয়ার সময় আঁচটা কমিয়ে নিতে হবে, নাহলে দইটা কেটে যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচানো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ব্যাস, এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঠিক কষানো যখন হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো এটা গরম জল করে দিয়ে দেবো এর মধ্যে। ঠান্ডা জল দেওয়া যাবে না, নাহলে টেস্ট খারাপ হবে। তারপরে এর মধ্যে জল ফুটে উঠলে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়া হয়ে গেলে চিকেন যখন রেডি হয়ে যাবে তখন দিয়ে দেবো ভাজা মশলা। জাস্ট 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তারপরে গরম গরম ভাতের সাথে হোক, রুটির সাথে হোক,